রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হয়ে গেছে। রাঙা যখন খেলার জন্য তীর হাতে নেয় তখন বিন্দা মনে মনে বলে, এবার তুই শেষ রাঙা। রাঙা খেলা শেষ করে তার কোচ ম্যাডামের সামনে যায়। কোচ ম্যাডাম বলে, তোমার হাতটা স্যানিটাইজ করে নাও। তখন রাঙা হাতটা স্যানিটাইজ করে নেয় এবং বিন্দা মনে মনে বলে, সর্বনাশ, রাঙা তো হাত স্যানিটাইজ করে ফেললো, বিষটা তো ওর ভিতরে আর যাবে না, সমস্যা নেই, আরো তো তীর আছে। অন্যদিকে রাঙা তার ম্যাডামকে বলে, আমার তীরগুলো হালকা লাগছে, হাওয়া হলে তো আমার তীরগুলো ঠিক নিশানায় যাবে না। একথা শুনে কোচ ম্যাডাম বলে, তাহলে তুমি তোমার তীরগুলো চেঞ্জ করে নাও। তখন রাঙা ছদ্মবেশী বিন্দাকে কাছে ডাকে এবং তীরগুলো বদলে নেয়। রাঙাকে তীর বদলাতে দেখে বিন্দা বলে, প্রথম প্ল্যানটা বেঁচতে গেল, সমস্যা নেই, এবার দ্বিতীয় প্ল্যানটা কাজে লাগাতে হবে। এই বলে সে কাউকে একটা ফোন করে জানিয়ে দেয়, প্ল্যান 1 মিস হয়ে গেছে, আমাদের প্ল্যান বি মোতাবেক কাজ করতে হবে। পরবর্তী সিনে আমাদের হসপিটালে আহিরিকে দেখানো হয়। সে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি হয়েছে। তার মা অনেক তার জন্য দুশ্চিন্তা করছিল। ঠিক সেই সময় একলব্য হসপিটালে চলে আসে এবং ডক্টরের সাথে কথা বলে। ডক্টর জানায় তেমন কিছু হয়নি, রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আহিরি একলব্যকে বলে, তুমি এখানে আসতে গেলে কেন? ওইদিকে তো রাঙার খেলা চলছে, তোমাকে সেখানে থাকতে হবে। এরপর আহিরি তার মাকে উদ্দেশ্য করে বলে, তুমি কেন একলব্যকে জানাতে গেলে? তুমি তো অয়নকে বলতে পারতে, ও ঠিক চলে আসতো। আইরির মুখে একথা শুনে একলব্য কষ্ট পায় এবং বলে, সত্যিই আমার এখানে আসাটা উচিত হয়নি, আমি তো এখন তৃতীয় ব্যক্তি হয়ে গেছি। পরবর্তী সিনে আমাদের আবার খেলায় দেখানো হয়। প্রত্যেকটা খেলোয়াড় থেকে রাঙার স্কোর বেশি ছিল। রাঙার খেলা দেখে তার কোচ ম্যাডাম অনেক খুশি হয়ে যায় এবং বলে, তুমি এই কনফিডেন্স ধরে রাখতে পারলে চ্যাম্পিয়নশিপ জিতে যাবে। অন্যদিকে বিন্দা মনে মনে বলে, রাঙার খেলা তো খুব ভালো হচ্ছে, এভাবে চলতে থাকলে তো ও চ্যাম্পিয়নশিপ জিতে যাবে। ওর কাছে ফোন কেন আসছে না এখনো? একথা বলতেই ম্যাডামের কাছে থাকা রাঙার ফোনে ফোন আসে। তখন ম্যাডাম রাঙাকে ফোনটা দিয়ে দেয় এবং রাঙা ফোনটা রিসিভ করে কথা বলে। ওপাশ থেকে রাঙাকে জানানো হয়, রাঙার শ্বশুর বাড়িতে বোম ফিট করে রাখা হয়েছে। রাঙা যদি এই খেলা ছেড়ে এখনই না চলে যায় তাহলে পুরো বাড়ির সদস্য মারা যাবে। ও যদি বাড়ির সব সদস্যদের বাঁচাতে চায় তাহলে যেন এখনই খেলা ছেড়ে চলে যায়। এইসব কথা শুনে রাঙা অনেকটা ভেঙে পড়ে। ঠিক সেই সময় রাঙাকে খেলার জন্য ডাকা হয়। রাঙা তখন জাজদের সামনে গিয়ে বলে, আমি খেলতে পারবো না, আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে, আমার বাড়িতে অনেক বিপদ হয়েছে। জাজ বলে, এই শেষ মুহূর্তে এসে এভাবে চলে গেলে তুমি তো হেরে যাবে। রাঙা বলে, আমার কিছু করার নেই, আমাকে যেতেই হবে, তোরা যদি আমাকে দ্বিতীয়বার সুযোগ দিস তাহলে আমি অবশ্যই পারবো। এই বলে রাঙা চলে যায়। অন্যদিকে একটা গুন্ডা এসে তার লিডারকে বলে, রাঙা চলে গেছে। তখন গুন্ডাগুলো রাঙাকে ফলো করার জন্য রওনা দেয়। পরবর্তী সিনে আমাদের বসু কুটিরে দেখানো হয়। পাঞ্চালি তার মাকে চা এনে দেয়। রাঙার শাশুড়ি অনেকটা উত্তেজিত ছিল রাঙার খেলা নিয়ে। তিনি বলেন, এতক্ষণ হয়তো মেয়েটির খেলা শুরু হয়ে গেছে। ঠিক তখনই অদিতি ছুটে এসে বলে, খেলা শুরু হয়ে গেছে কি? রাঙা প্রথম 2 ধাপে অনেক ভালো খেলেছে, রাঙা এবার চ্যাম্পিয়ন হবেই। এরপর রাঙা হঠাৎ ভিতরে চলে আসে, যা দেখে বাড়ির সবাই চমকে যায়। রাঙা শাশুড়ি রাঙাকে খেলার কথা জিজ্ঞেস করতে থাকে, কিন্তু রাঙা কিছু না বলেই তাদের বাড়ির বাইরে যেতে বলে। রাঙাকে অনেক উত্তেজিত এবং পাগলামো করতে দেখে পাঞ্চালি বলে, কি হয়েছে, একটু শান্ত হয়ে বল। রাঙা, তুই এমন করছিস কেন? আর তুই খেলা ছেড়ে কেন চলে এসেছিস? রাঙা বলে, আমাকে কেউ একজন ফোন করে বলেছে এ বাড়িতে বোম লাগানো আছে, আমি যদি খেলা ছেড়ে না আসি তাহলে তোরা মরে যাবি। একথা শুনে সকলেই ঘাবড়ে যায়। এরপর রাঙা সকলকে বাইরে বের করে দিয়ে দরজা লাগিয়ে ঘরের ভেতরে বোম খুঁজতে থাকে। শেষ সিনে আমরা দেখতে পাই অদিতি এবং পাঞ্চালি একলব্যর সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। অন্যদিকে রাঙা পুরো বাড়ি খুঁজে ফেলেছে, কিন্তু বম কোথাও পায়নি। তখন রাঙা সন্দেহ হয় এবং বলে, কেউ হয়তো ইচ্ছে করেই আমাকে খেলা থেকে বের করার জন্য এই ফোন কলটা করেছে। এই ছিল রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন।